আসেন আমার মাজরা দেখেন আপনারা। আচ্ছা এই দেখেন এগুলো বেগুন এগুলো হচ্ছে বেগুন লাগাইছি আর এখানে লাগালাম সরষা। মাশাআল্লাহ সরষা ওটা তো দেখতে পাচ্ছেন, ওটা কি, ওটা তার মানে আমাকে বলে দেওয়া লাগবে না। কুশল হ্যাঁ, এখানে আছে লাল শাক। এটা কিন্তু মূলা, এটা কিন্তু অন্য কিছু না, মূলা এটা। লিফ সিম থেকে হচ্ছে হ্যাঁ, সিমও আছে। এই সারাদিন তো বসে থাকতে পারেন, অনেক পরিশ্রম করতে হয়। ও এই দেখেন এরকম সময়টা একটু আমরা পাই, সেখান থেকে করে করছিলাম। আর কি আছে? ওদিকে আরো আছে। এদিক দিয়ে যান। হ্যাঁ চল। আমি দাঁড়া খাইলি না এই যে সরষা এগুলা, এটা হচ্ছে মানে মুখ লাগাইছেন ধানের ভিতরে মানে কেউ বলে হচ্ছে, সারা ফেলি এটা হচ্ছে আমাদের দেশে কেউ বলে আখ, কেউ বলে কুশাল। না এটা কুশল না তো, এটা মনে চিনি না না, কুশল কুশল তো বারো যে ডোকা চুলি দেন তোকে আসলে দিলি বড় হয়ে যাবে এখানে আছে বামিয়া। এই মরিচ অবশ্য খাওয়া এই মানে শেষের কুশলের ডোকা চুলি দেন, কুশল তো বারো মরিচ যাবো। ভা দিবে পিছে এই যে এটা হচ্ছে কয়েকদিন আগে লাগাইছি গাছগুলা। এটা হচ্ছে মানে খুবই ঝাল ঝাল মরিচ। এই ভা দিবে না সমস্যা নাই, আমি লাগাইছি, আমি ওর বাঁচবো কেন। ও আপনারা দেখতে পাচ্ছেন এখানে টমেটো। আচ্ছা ওই যে আমরা কুশলের ডোকা চুলি দেন, কুশল বারো যাক। ও আল্লাহ, এখানে আছে মূলাও করছি, মূলা আছে, বেগুন আছে। মূলা কি দুই জায়গা করছেন, ওখানেও দেখলাম তো ওদিন। হ্যাঁ ওখানেও আছে। মাশাআল্লাহ এই যে মূলা আপনার যদি না, আপনার যদি লাগে আপনি নিয়ে যান। না লাগবে না, মূলা খাই না, মূলাই লোকে খাই, এই জন্য লাগবো। আমি এগুলো আসলে আমরা ওই মনে করেন কাজের ফাঁকে। কত টাকা আয় আনের মাসে? এগুলা শুধু সবজি বিক্রি করে আসে মোটামুটি 1700-1800 রিয়াল। মাশাআল্লাহ মানে মানে কোনো মাসে দেখাচ্ছে মনে করেন 1300-1400 এমনই আসে। মানে এবারে মানে এবারে 50 করে থাকে না বাংলা। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এবারে 50 টাকা। মাশাআল্লাহ গাছগুলো ওষুধ দিতে হবে। সবজি বেশি মাসে 50 করে থাকে আপনার। এবারে কোম্পানি বেতন আছে না, সেটা কত? কোম্পানির বেতন বেশি না, 1500। 1500 টাকা তো, এখানে তো 45,000 টাকা। মাশাআল্লাহ, তো 1 লাখ টাকা তো এখানেই আছে। এখন চিন্তা করে বেকার বসে করে কি, এখন যদি এগুলা একটু করা যায়, দেখেন এগুলা কিন্তু অনেকখানি বড় হয়ে গেছে। নীলমূলা বিদেশটা আপনার করলাই নাকি? সবাই শুনে অবশ্যই আইসাবুনো না করলে ওই মানুষ ইনশাল্লাহ আস্তে আস্তে আগা যাবে। কিন্তু আমি যদি এখন আমার বেসিক বেতনের উপর থেকে যাই আর মনে করি না সারাদিন শুয়া ঘুমায় থাকি, তাহলে তো আর আমার টাকা আসবে না। হ্যাঁ, যারা নতুন বিদেশ আসবে তার কি এক্সপেরিয়েন্স লাগবে বা অভিজ্ঞতা লাগবে, এটা বলে দিন। অবশ্যই খালি কপিলে জায়গা থাকলেই হবে। অভিজ্ঞতা না হইলে বিদেশ করার জানিত না। খালি কপিলে জায়গা থাকলে হবে। এই দেখেন আমার মতো, কিন্তু পরিশ্রম করতে হবে। কারণ আমি যদি মনে বাবু হয়ে বসে থাকি তাহলে কিন্তু টাকা আসবে না। সহ্য করা যায়, এটা তো কথা। তো ঠিক আছে।